একটা স্পেসশিপ ৫,০০০ যাত্রী নিয়ে বসবাসের জন্য অন্য গ্রহে যাচ্ছিল। ওই গ্রহে পৌঁছাতে ১২০ বছর সময় লাগবে। এত লম্বা সফরের যাত্রীদের একটি বিশেষ হাইবারনেশন পডে ঘুমিয়ে রাখা হয়। এভাবে ৩০ বছর যাওয়ার পরে বড় একটি পাথরের সাথে ধাক্কা লাগে। এতে স্পেসের একটু ক্ষতি হয় আর জিম নামের এক যাত্রীর স্লিপিং পড খুলে যায় আর ৩০ বছরের গভীর ঘুম থেকে জেগে ওঠে। জিমি হলের ভেতর আসে, যেখানে সব যাত্রীদের সফর শেষ করে মিটিং হওয়ার কথা ছিল। হলে জিম একাই ছিল, কিন্তু শিপের এআই সিস্টেম এমন ভাবে কথা বলছিল যেন সেখানে আরো অনেক লোক আছে। জিমের মনে প্রশ্ন জাগে, তাহলে বাকি লোকজন কোথায়? শিপের বাকি যাত্রীদের খুঁজতে থাকে, কিন্তু কাউকে কোথাও না পেয়ে সে হতাশ হয়ে যায়। সাহায্যের জন্য কন্ট্রোল রুমের দিকে যায়, কিন্তু কন্ট্রোল রুমে শুধুমাত্র শিপের ক্রু মেম্বাররাই যেতে পারবে। জিম শিপের লোকেশন বের করে আর দেখে নতুন গ্রহে যাওয়ার ৯০ বছর আগেই ওর ঘুম ভেঙে গেছে। শিপের এত বড় সমস্যার কথা পৃথিবীতে পাঠাতে চায়, কিন্তু অবাক করার বিষয় হলো রিপ্লে আসতে ৫৫ বছর সময় লাগবে। জিম হতাশ হয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওখানে একজনকে দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। দৌড়ে কাছে এসে দেখে এটা একটা রোবট আর ওর নাম আর্থার। জিম একজন মেকানিক, তাই কিছু টুলস নিয়ে এসে স্লিপিং পড ঠিক করতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। সে কন্ট্রোল রুমের দরজা ভেঙে ভিতরে যেতে চায়, কিন্তু দরজা এতটাই শক্তিশালী যে সে এখানেও ব্যর্থ হয়। জিম আর্থারকে বলে, আমাকে সারা জীবন এখানে বন্দি থাকতে হবে আর আমি এখানে একা একাই মরে যাব। আর্থার বলে, মানুষের এই একটাই সমস্যা, যা তাদের কাছে নেই সে সেটাই চায়, কিন্তু উচিত এটাই যা আছে তাই নিয়ে খুশি থাকা। শিপের ভেতর অনেক কিছুই ছিল। জিম সবকিছু ভুলে আনন্দে থাকার চেষ্টা করত, কিন্তু এভাবে আর কতদিন? একা থাকতে থাকতে সে এতটাই বোরিং ফিল করে যে সে আত্মহত্যা করতে চায়। আর তাই সে স্পেস স্যুট না পরেই একটা মেন দরজা খুলতে যায়, কিন্তু সে অনেক ঘাবড়ে যায় আর দৌড়ে ফেরত আসে। দৌড়াতে গিয়ে সে পড়ে যায় আর উঠে একটি স্লিপিং পডে ঘুমিয়ে থাকা সুন্দরী মেয়েকে দেখে। মেয়েটার নাম অরোরা।